নমস্কার সবাইকে, আমি দীপনাথ। আপনারা দেখছেন দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সবাইকে নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ক্লাস 9 ম্যাথস এর চ্যাপ্টার 1 অনুশীলনী 1.3 এর কোয়েশ্চন নাম্বার 3 সলভ করব। ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 3 1.3 কি কোয়েশ্চন নাম্বার 3 সলভ করব। ঠিক আছে? যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ঠিক আছে? তো দেওয়া হয়েছে পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য। ঠিক আছে? ভগ্নাংশ দেওয়া আছে আর এটাকে আমরা কি করব, পি বাই কিউ আকারে প্রকাশ করব। একবারে শর্টে করব। আপনারা যদি কেয়ারফুলি দেখেন, আই থিঙ্ক আপনাদের পুরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো রোমান 1 এর মধ্যে কি আছে দেখেন, রোমান 1 0.6 বার। ঠিক আছে? তো 0.6 বার। ঠিক আছে? এখানে দেখেন, আমি সঙ্গে বলে দিচ্ছি এটা সীমিত দশমিক না অসীমিত। তো দেখেন, যদি এরকম রিপিট মানে উপরে বার চিহ্ন থাকে, এর মানে বুঝে যাবে 0.666 কন্টিনিউ হবে। ঠিক আছে? 0.6 বার মানে কি, 0.6 বার মানে 0.666 ওরকম। ঠিক আছে? তো এরকম আমরা বারবার না লিখে আমরা কি করি, এরকম বার চিহ্ন দিয়ে থাকি। ঠিক আছে? এটা গণিতে বার চিহ্ন দেওয়া হয়। তো দেখেন 0.6 বার, এটা হবে কি অসীমিত পৌনঃপুনিক হবে। ঠিক আছে? কারণ এটা রিপিট হবে, কি রিপিট হবে, 6 রিপিট হবে। ঠিক আছে? তো যদি দশমিকের পরে একক সংখ্যা বারবার পুনরাবৃত্তি ঘটে বা রিপিট হয়, তাহলে আমরা কি বলি, সীমিত না অসীমিত। অসীমিত কি, অসীমিত পৌনঃপুনিক। ঠিক আছে? নন টার্মিনেটিং যেটা। আচ্ছা, রিকোয়ারিং রিকোয়ারিং নন টার্মিনেটিং ডেসিমল। ঠিক আছে? রিকোয়ারিং বা নন টার্মিনেটিং ডেসিমল। ঠিক আছে? অসীমিত পৌনঃপুনিক। আচ্ছা, এখন এটাকে আমরা কি করবো, পি বাই কিউ আকারে প্রকাশ করবো। তো পি বাই কিউ আকারে দুই রকম প্রকাশ করা যায়, একটা বর্ডলি আর একটা শর্টলি করা যায়। ঠিক আছে? তো আমরা শর্টে আমরা কিরকম করবো দেখেন, যদি আমরা শর্টে করতে যাই তো 0.6 বার। ঠিক আছে? 0.6 বার প্রথমে আমরা দেখবো পি বাই কিউ মিনস এরা লব বাই হর থাকতে হবে আমাদের। ঠিক আছে? আমরা কি করবো, পি বাই কিউ আকারে প্রকাশ করবো। ঠিক আছে? তো পি বাই কিউ আকারে যদি করি, তাই আমরা কি উপরে থাকবে কি লব থাকবে, নিচে থাকবে হর থাকবে। ঠিক আছে? তো দেখেন 0.6 বার। তো আমরা যদি এটাকে পি বাই কিউ এ করি, তো প্রথমে আমরা দেখবো যে কয়টি সংখ্যার উপর বার আছে। ঠিক আছে? তো এখানে কয়টি সংখ্যার উপর বার আছে, একটি সংখ্যার উপর বার আছে। তো নিচে কি হবে, 9 হবে। ঠিক আছে? যতটি সংখ্যার উপরে বার হবে অতটি 9 হবে। ঠিক আছে? উপরে দেখেন সংখ্যা আছে কি 6, তো আনসার কি হবে 6/9। এটাকে যদি আমরা লঘিষ্ঠ যদি আকারে প্রকাশ করি, ঠিক আছে, তখন হবে 3 দুগুণা 6 আর 3 তিরিঙ্গা 3 দুগুণা 6 হবে। ঠিক আছে? 3 দুগুণা 6 আর 3 তিরিঙ্গা 9 হবে। ঠিক আছে? তো কি পেয়েছি আনসার 2/3। এটা কি হবে, এটা পি বাই কিউ ফর্ম। ঠিক আছে? নেক্সট 0.47। ঠিক আছে? আপনার সঙ্গে ট্রাই করে যদি পারেন তাহলে সলভ করেন। 0.47 বার। ঠিক আছে? দেখেন এখন কি, এখন একটু চেঞ্জ, কারণ আগে ছিল একটার উপরে বার, এখন হয়েছে কি দুটার উপরে বার। তখন কি হবে, যতটা সংখ্যার উপরে বার হবে অতটা 9 হবে। ঠিক আছে? আর সঙ্গে বলে দিচ্ছি, যদি বার থাকে না তাহলে শূন্য হবে। ঠিক আছে? মিন্স ধরেন দুটার সংখ্যার উপরে বার আছে, তখন দুটা 9, আর একটা সংখ্যার উপর বার নেই, তো একটা শূন্য হবে। ঠিক আছে? তো এখানে দুটার সংখ্যার উপর বার আছে, দুটা 9 হবে। উপরে দেখেন কি আছে, 47 আছে। ঠিক আছে? 47। তো কি হবে 47/99, এটা 47/99। ঠিক আছে? 47/99। আর যদি ধরেন এটা এরকম হয় 0.47 বার। ঠিক আছে? তখন কি হবে, তখন কয়টা সংখ্যার উপর বার আছে, একটা সংখ্যার উপর, তো একটা 9 হবে। আর কয়টা সংখ্যার উপর বার নাই, একটা সংখ্যার উপর, তো একটা 0 হবে। ঠিক আছে? উপরে লিখবো 47, আর কোনটার উপরে বার নেই, 4 এর উপর বার নেই। ঠিক আছে? তখন হবে 43/90। ঠিক আছে? আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? নেক্সট 3 নম্বরের মধ্যে কি দেওয়া আছে দেখেন, 0.001। ঠিক আছে? 0.001। তো দেখেন কয়টার উপরে বার আছে, তিনটা সংখ্যার উপর। শূন্যকে আমরা ধরতে হবে। ঠিক আছে? শূন্য এটা ডিজিট সংখ্যা। ঠিক আছে? তো কয়টা সংখ্যার উপর বার আছে, তিনটার উপর, তিনটা 9 হবে। আর উপরে কি হবে, অনলি 1 হবে। ঠিক আছে? নেক্সট দেওয়া আছে কি 0.54। ঠিক আছে? 0.54, 0.54। তো কি 54 এর উপর বার আছে, কয়টা সংখ্যার উপর বার আছে, দুটা সংখ্যার উপর বার আছে। তো কি হবে, উপরে নিচে কি হবে, 999 হবে। ঠিক আছে? আর উপরে কি হবে, 54 হবে। ঠিক আছে? এটাকে আমরা লোয়েস্ট ফর্মে করব। 6 নং 54 আর 9 11 99, 6/11 হবে। ঠিক আছে? নেক্সট 0.59। ঠিক আছে? 0.59 বার। ঠিক আছে? দেখেন কয়টা সংখ্যার উপর বার আছে, দুটার উপর বার আছে। ঠিক আছে? কয়টা ডিজিটের উপর বার আছে, দুটা ডিজিটের উপর বার আছে। তো নিচে দুটা 9 হবে, আর উপরে কি হবে 59 হবে। ঠিক আছে? দেখেন এটাকে লোয়েস্ট করা যাবে, যাবে কি আর। ঠিক আছে?
না এটা হয়তো দুটা সংখ্যার উপরে বার নেই বোধহয় বইতে দেখবেন 9 এর উপর বার আছে, ঠিক আছে? তো একটার উপর বার আছে তো হবে কি 90 হবে, ঠিক আছে? একটার উপরে বার আছে একটা 9 হবে, আর একটার উপরে বার নেই একটা 0 হবে, ঠিক আছে? আর উপরে কি 59 থেকে কি বিয়োগ হবে 55 বিয়োগ হবে, উপরে হবে কি 54 আর নিচে হবে কি 90। তো আমরা যদি 9 দিয়ে কাটি 9 দশে 90 আর 6 নং 54 কি হবে? এটাকে আবার কাটা যাবে 3 দুগুণা 6 আর 5 দুগুণা 10, ঠিক আছে? কি হবে 3/5 হবে, ঠিক আছে? আনসার কি হবে 3/5। নেক্সট 6 0.345 এটা হোমওয়ার্ক দেবো না, করবো। এটা করে নিচ্ছি দেখেন 0.345, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি আপনারা করে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এখানে দুটা সংখ্যার উপর বার আছে কি হবে দুটা কি হবে দুটা 9 হবে, আর একটা সংখ্যার উপর বার নেই একটা 0 হবে, ঠিক আছে? আর উপরে 345 থেকে কি বিয়োগ হবে 3 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিয়েছি করে নেবেন, ঠিক আছে? নেক্সট 8 নম্বর 7 নম্বর আমি করে দিচ্ছি, 8 নম্বরটা আপনারা করবেন, করে কমেন্টে জানাবেন 0.37 বার, ঠিক আছে? এটা করে এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? যদি করেন তাহলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এটা কি হবে 32.1235 বার, ঠিক আছে? 35 বার। এটাকে প্রথমে 32টা সরিয়ে নেব আলাদা, ঠিক আছে? ঠিক আছে, এখন এটাকে আমরা এরকম করব করে প্লাস করে দেব, ঠিক আছে? হয়ে যাবে, ঠিক আছে? আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে? দশমিক ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ এরকম করতে হবে, ঠিক আছে? 3 কোয়েশ্চন নাম্বার 9 সলভ করব, ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 9, ঠিক আছে? আপনার বই থাকলে বের করবেন, ঠিক আছে? ঠিক আছে 1.3 কি কোয়েশ্চন নাম্বার 9। তো বলা হয়েছে নিচে কোনটি পরিমেয় আর কোনটি অপরিমেয় শ্রেণীবিভাগ করার জন্য, ঠিক আছে? আমরা কি করব পরিমেয় রেশনাল নাম্বার এর ইরেশনাল নাম্বার কি করব আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে? তো নাম্বার 1 √23, ঠিক আছে? √23 এটা কি হবে পরিমেয় হবে না অপরিমেয় হবে, ঠিক আছে? প্রথমে দেখেন রুটের মধ্যে কি আছে 23, রুট মিন্স কি যদি রুট থাকে অনলি রুট থাকে তাহলে আমরা কি বুঝবো যে বর্গমূল, ঠিক আছে? 23 বর্গমূল হবে, ঠিক আছে? কিন্তু 23 এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, ঠিক আছে? √23 কি একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সো এটা কি হবে অপরিমেয় সংখ্যা হবে, কি হবে এটা অপরিমেয় সংখ্যা। কি অপরিমেয় সংখ্যা। যদি এটার আমরা দশমিক প্রসারণ করি, দশমিকে আমরা লিখি এটাকে, তাই আমরা কি পাবো অসীমিত অপৌনঃপুনিক পাবো, ঠিক আছে? কারণ অপরিমেয় সংখ্যার ধর্ম হচ্ছে কি অসীমিত অপৌনঃপুনিক, ঠিক আছে? তো এটা অপরিমেয় সংখ্যার রিজন কেন? কারণ হচ্ছে 23 কি একটা মৌলিক সংখ্যা এবং এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ হচ্ছে কি কারণ কেন হয়েছে 23 একটি কি একটি মৌলিক সংখ্যা এবং কি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা কোনটা আপনারা হয়তো জানেন, যেমন 1 4 9 এরকম হবে, ঠিক আছে? মানে যেটার বর্গমূল বের হবে, ঠিক আছে? নাম্বার 2 2 মধ্যে দেওয়া আছে √225 ঠিক আছে? √225 এটা কি পরিমেয় হবে না অপরিমেয় হবে? দেখেন প্রথমে 225 225 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? ইজ স্কয়ার নাম্বার, যদি স্কয়ার হয় তাহলে কি হবে পরিমেয় হবে, ঠিক আছে? তো যদি আমরা দেখি √225 তো 225 এটা 15 বর্গ হবে, ঠিক আছে? 15 into 15 15 into 15 হবে, ঠিক আছে? √15 স্কয়ার রুট স্কয়ার কাটাকাটি যাবে কি হবে 15 হবে, ঠিক আছে? তো এটা কি হবে এটা একটা কি হবে পরিমেয় সংখ্যা হবে, ঠিক আছে? এটা একটি এটি কি হবে পরিমেয় সংখ্যা, এটা কি হবে পরিমেয় সংখ্যা। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? 3 নম্বর দেখেন 0.3796 এটা কি হবে পরিমেয় হবে না অপরিমেয় হবে? এটা দেখেন প্রথমে
দশমিক পরে কি হয়েছে? সংখ্যা কি থেমেছে, স্টপ হয়েছে না কন্টিনিউ চলছে, ঠিক আছে? যদি কন্টিনিউ চলছে কিরকম বুঝবেন? ওরকম ডট, ডট থাকবে বা উপরে বার চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? কিন্তু 0.3796 পরে কি আর সংখ্যা আছে? আর সংখ্যা নাই, আর ডট দেওয়াও নাই, ডট, ডট দেওয়াও নাই, বার চিহ্ন নাই। মানে এটা কি? এটা স্টপে আছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সংখ্যা 6 করে কি হয়েছে? থেমে গেছে, ঠিক আছে? 3796 এটা নির্দিষ্ট, তারপরে কি? থেমে গেছে। আর সংখ্যা নেই, ঠিক আছে? তখন এটা কি হবে? এটা হবে ১ম এ দেখেন এটা সীমিত হবে না অসীমিত হবে, ঠিক আছে? সীমিত, সসীম না অসীম হবে? এটা কি হবে? সসীম হবে, ঠিক আছে? বা সীমিত হবে। যেহেতু সীমিত এটা তাই এটা কি হবে? পরিমেয় সংখ্যা হবে, ঠিক আছে? পরিমেয় সংখ্যা আমরা কি পেয়েছি? পরিমেয় সংখ্যার ধর্ম হচ্ছে পরিমেয় সংখ্যার ধর্ম কি? পরিমেয় সংখ্যার ধর্ম হইলো সীমিত। পরিমেয় সংখ্যা কারণ এটি কি? এটি কি? কারণ এটি হইলো গিয়া সীমিত দশমিক, ঠিক আছে? সীমিত, এটা কি? সীমিত দশমিক, ঠিক আছে? নেক্সট 4 তারপর আছে 7.478478 ডট ডট ডট। দেখেন এটা কি পরিমেয় হবে না অপরিমেয় হবে, ঠিক আছে? দেখেন পরিমেয় হবে না অপরিমেয় হবে? রিপিট হচ্ছে কি? দেখেন এটাতে রিপিট হচ্ছে কি? 7.47, দেখেন রিপিট হচ্ছে কি? 478478 রিপিট হচ্ছে 478, এই ৩টা সংখ্যা রিপিট হচ্ছে, তাই এটা কি হবে? এটা কি হবে? এটা হবে, এটি পরিমেয় না অপরিমেয়? পরিমেয় হবে, ঠিক আছে? পরিমেয় হবে। কেন পরিমেয় হবে? কেন পরিমেয় হবে? বলতে পারবেন? কেননা এটা 478478 এখানে দেখা যাচ্ছে কি? অসীমিত, বাট এটা কি? পুনরাবৃত্তি করছে। এটা পরিমেয়, কারণ কি? এটি এটি কি? অসীমিত পৌনঃপুনিক কি? দশমিক। অসীমিত পৌনঃপুনিক দশমিক। নেক্সট 1.101001001300 এটা কি হবে? এটা বলেন। এটা কি হবে? পরিমেয় না অপরিমেয় হবে, ঠিক আছে? এটা বলেন। কি হবে? পরিমেয় হবে না অপরিমেয় হবে? এটা অপরিমেয় হবে নিশ্চয়ই। কেন? কেননা এটা কি হচ্ছে? দেখেন ১ম এ পেয়েছি 10, তারপরে 100, তারপরে 1300, এরপরে পাবো 1440 পাবো। এরকম কন্টিনিউ কি? বাড়তে থাকবে, ঠিক আছে? মানে নতুন সংখ্যা পাবো, ঠিক আছে? মানে পুনরাবৃত্তি ঘটছে না। এটার জন্য কি হবে? এটি কি? এটি অপরিমেয়, ঠিক আছে? বাকিগুলি লিখে নেবেন। আমি বলে দিচ্ছি অপরিমেয় সংখ্যা, কারণ এটি অসীমিত অপূর্ণবর্ণী, ঠিক আছে? এটা লিখে নেবেন। এখানে জায়গা হচ্ছে না, তাই আমি লিখছি না, ঠিক আছে? এটা অপরিমেয় সংখ্যা। তারপর কি লিখবেন? অপরিমেয় সংখ্যা। এটি অপরিমেয় সংখ্যা, কারণ কি? এটা লিখে দিচ্ছি। অসীমিত অপূর্ণবর্ণিক, ঠিক আছে? অসীমিত অপূর্ণবর্ণিক কি? দশমিক। আই থিংক আপনাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? সীমিত দশমিক বা সসীম দশমিক, আপনারা বুঝতে পেরেছেন কি? দশমিক প্রসারণে একটা নির্দিষ্ট সংখ্যার পর কি হয়ে যাবে? থেমে যাবে। এটা হবে কি? পরিমেয়। আর এই সীমিত দশমিক, আর এই সীমিত দশমিক কি? পরিমেয় সংখ্যার মধ্যে পড়ে। আবার একটা অসীমিত বা অসীম দশমিক প্রসারণ, যেটা কি হবে? দশমিক পরে কি হবে? অ্যা অসীমিতর মধ্যে ২ টা আছে। একটা আছে অসীমিত পৌনঃপুনিক, আর একটা আছে অসীমিত অপৌনঃপুনিক। তো অসীমিত পৌনঃপুনিকটা কি হবে? দশমিক দশমিক সংখ্যা কি হবে? দশমিক পরে একটি বা তার থেকে বেশি সংখ্যা, বলতে পারবো সংখ্যা বা সংখ্যাগোষ্ঠী কি হবে? পুনরাবৃত্তি করবে, রিপিট হবে, ঠিক আছে? তো এটা হবে কি? অসীমিত পৌনঃপুনিক, এটা পরিমেয় সংখ্যার মধ্যে পড়বে। আবার অসীমিত অপৌনঃপুনিক, যেটা দশমিক দশমিকে কি হবে? দশমিকের পরে সংখ্যা কি? বারবার রিপিট হবে না, পুনরাবৃত্তি ঘটবে না। অর্থাৎ অসীম পর্যন্ত চলবে। কিন্তু আমরা বারবার কন্টিনিউ নতুন সংখ্যা পাবো, ঠিক আছে? এটা হবে অসীমিত অপৌনঃপুনিক, আর এটা অপরিমেয় সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে?